চায়নার সঙ্গে দুরন্ত লড়াই করে মাত্র 2-0 গোলে পরাজিত হলো বাংলাদেশের মহিলা দল। এশিয়ান কাপের প্রথম ম্যাচে একটা কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে যে দুরন্ত লড়াই লড়লেন পিটার বাটলারের মেয়েরা, তা দেখে বাংলাদেশের জনগণ অবশ্যই গর্বিত হতে পারেন তাদের মহিলা দলের প্রতি, এবং তাদের গর্বিত হওয়া উচিত। ঋতু মিলিরা যে ধরনের ফুটবল খেললেন দক্ষিণ এশিয়ার মেয়েদের হয়ে, তাদের জন্য গর্ববোধ করা উচিত বাংলাদেশের মানুষের। 112 নম্বর র্যাঙ্কিং বাংলাদেশ, সেখানে 9 বারের চ্যাম্পিয়ন 17 নম্বর র্যাঙ্কিং চায়নার বিরুদ্ধে মাত্র 2 গোল খেয়েছে বাংলাদেশ। শুধু 2 গোল খেয়েছে, শুধুমাত্র এই স্কোর বোর্ডটা দিয়েই কি পুরো ম্যাচটা জাজ করা যায়? কখনোই করা সম্ভব নয় যারা খেলাটা পুরোটা দেখেছেন। 9 বারের চ্যাম্পিয়ন চায়না, সেখানে বাংলাদেশ প্রথমবার এএফসি খেলতে নামছে, তা অস্ট্রেলিয়ার মাঠে। যে টিমের নির্দিষ্ট কোনো লিগ নেই, যাদের কোচকে নিয়ে প্রবলেম করেন সিনিয়র টিমের প্লেয়াররা, ফিজিওকে পাওয়া যায় না, সাউথ কোরিয়ার সঙ্গে ম্যাচ হতে চায় না, ফেডারেশনের মধ্যে দ্বন্দ্ব চলে, সেই দল যে ধরনের পারফরমেন্স করছে তাতে বাংলাদেশের মানুষজনের দুহাত ভরে তাদের আশীর্বাদ করা উচিত, তাদের গর্বে বুক ফুলে যাওয়া উচিত যেভাবে বাংলাদেশ আজকে পারফরমেন্স করেছে। স্কোরবোর্ডটা 2-0 দেখে মনে হচ্ছে বাংলাদেশ বাস পার্কিং করে দাঁড়িয়েছিল। যারা খেলা দেখেননি তারা বুঝতে পারবেন, তা জানতেও পারেননি বাংলাদেশ কী ধরনের ফুটবল খেলেছে। চায়নার বল পজিশন ছিল 60%, সেখানে বাংলাদেশে ছিল 40% বল পজিশন। তার মানে শুধু বাস পার্কিং করলে সেটা 20 বা 15-তে নেমে আসা উচিত ছিল, কিন্তু বাংলাদেশের 40%। বাংলাদেশ গোলে 8খানা শট মেরেছে, অন টার্গেট 2টো। তার মধ্যে ঋতুপর্ণার যে শটটা মেরেছিল বাঁ পায়ে দূরপাল্লার শট, ওটা যদি গোল হতো, এবারে চ্যাম্পিয়নশিপে ওয়ান অফ দ্য বেস্ট গোলের অ্যাওয়ার্ডটা হয়তো ঋতুপর্ণা পেতে পারতেন। ঋতুপর্ণা বাংলাদেশের স্পোর্টস কোটার এখনও পর্যন্ত অন্যতম সেরা অ্যাথলিট, ছেলে মেয়ে মিলিয়ে। তার অর্জন, তার সক্ষমতা, তার দক্ষতার দিক থেকে তিনি সেটা নজর কেড়েছেন। পিটার বাটলার বারবার বলেছেন, যিনি বাংলাদেশ ফুটবল দলকে, মহিলা ফুটবল দলকে নিজে হাতে করে গড়েছেন, নিজের মেয়ের মতো প্রতিটা ফুটবলারের সাথে ব্যবহার করেছেন, এবং যাদের ইউরোপিয়ান আদব কায়দা, ইউরোপিয়ান ফুটবলের পাঠ দিয়েছেন, সেই পিটার বাটলারের খুব পছন্দের ফুটবলার ঋতু। শুধু ঋতু পিটার বাটলারের নয়, বাংলাদেশ দলেরও খুব পছন্দের, কারণ তার খেলার ধরন, তিনি একটা ইউরোপিয়ান স্টাইলের ফুটবল খেলতে পছন্দ করেন। তার পায়ে শট রয়েছে, তার পায়ে ড্রিবলিং রয়েছে। গোলকিপার রূপনার জায়গায় মিলি, 19 বছর বয়স। মেয়েটার আউটিং দেখেছেন, মেয়েটার গ্রিপিং দেখেছেন, মেয়েটার ফিস্ট করছে, মেয়েটার কতটা কনফিডেন্ট আউটিংয়ের সময়। হ্যাঁ, বাজে গোল খেয়েছে হয়তো, কিন্তু সেটা নার্ভটা স্ট্রং রাখতে পারলে হয়তো বাংলাদেশ একটা গোলও হয়তো খেত না। সেকেন্ড গোলটা বড় বাজে, গোলের সামনে যে শটটা নেওয়া হলো সেটা ব্লক করা যেতেই পারতো। গোলকিপারে সেটা কিছু করার ছিল না, আবার হয়তো করার ছিল। পিটার বাটলার তার মেয়েদের জন্য আজকে হ্যাপি হবেন। এর পরের ম্যাচ উজবেকিস্তানের বিরুদ্ধে, সেটা কিন্তু বাংলাদেশ জিততে পারে, এমন নয় যে জিততে পারবে না। বাংলাদেশের বল পজিশন 40%, গোলে শট মেরেছে 8টা, অ্যাকিউরেসি 56%, 261টা পাস কমপ্লিট করেছে, 3টে কর্নার পেয়েছে পর্যন্ত। অস্ট্রেলিয়া সিডনিতে খেলা হচ্ছে, অসাধারণ ফেসিলিটি, বিরাট বড় মাঠ। যে দলের সেরকম ফেসিলিটি পায় না, যাদের কোচকে নিয়ে নানা রকমভাবে টিমের সিনিয়র প্লেয়াররা ঝামেলা করে, ফেডারেশন পাশে থাকে না, সেই জায়গায় এই পারফরমেন্স বাংলাদেশ দলকে উজ্জীবিত করবে। প্রথম হাফে 2টো গোল খেয়েছিল, সেকেন্ড হাফে একটা গোল কনসিড করেনি বাংলাদেশ। তার মানে বাংলাদেশ কতটা ভালো খেলেছে। চায়না কি খুব খারাপ ফুটবল খেলেছে? না। চায়না কি খুব হালকা নিয়েছিল বাংলাদেশকে? না। চায়নার দৈহিক উচ্চতা, শারীরিক গঠন সব দিক থেকে বাংলাদেশের থেকে এগিয়ে, ইভেন তাদের টেকনিক, স্পিড, সমস্ত দিক থেকে। 9 বারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তারা বাংলাদেশের বিরুদ্ধে 2 গোলে জিতেছে। খেলা শেষ হয়ে যাওয়ার পর বাংলাদেশ ডাগ আউটের সামনে এসে তাদের সামনে বো ডাউন করেছে, জেস্চার দেখিয়েছে যে তোমরা ভালো ফুটবল খেলেছো। এটাই তো প্রাপ্তি। প্রতিপক্ষ যখন তোমাকে এতটা সম্মান দেবে, তার মানে বুঝতে হবে তুমি কতটা ভালো ফুটবল খেলেছো। শারীরিক সক্ষমতার দিক থেকে বাংলাদেশ কিন্তু এগিয়ে নয় একদমই। বাংলাদেশ কিন্তু বিরাট মানের শারীরিক গঠন তাদের নয়। ভারতীয় উপমহাদেশের মেয়ে তো, আমরা ভারতীয় উপমহাদেশের মেয়েদের বড্ড নিচু চোখে দেখি, বাড়ির মধ্যে বন্ধ করে রাখতে চাই, শিক্ষা দীক্ষা দিতে চাই না, তাদের খেলতে দিতে চাই না। মেয়েরা হাফ প্যান্ট পরে ফুটবল খেলবে, এই রকম নিম্ন মানসিকতার জন্য আমাদের সাবকন্টিনেন্ট থেকে মেয়েরা খুব উঁচুতে যেতে পারে না। বর্তমানে সেই মিথগুলো ভাঙছে, মেয়েরা এগিয়ে আসছে। মেয়েদের ফুটবলে বাংলাদেশের ছেলেদের থেকে অনেকাংশে এগিয়ে রয়েছে। মেয়েরা সাফ জিতেছে, ছেলেরা পারেনি। ভারতীয় মেয়েরা ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে। মেয়েরা কোয়ালিফাই করেছে এফসির জন্য, ছেলেরা পারেনি। বাংলাদেশের মেয়েরা এফসির জন্য কোয়ালিফাই করেছে, ছেলেরা করতে পারেনি। ডিফারেন্সটা বুঝতে পারছেন তো? যদি প্রথম 6-এর মধ্যে থাকতে পারে বাংলাদেশ, বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারবে, যেটা বাংলাদেশের কাছে হিউজ একটা সম্মানের বিষয়। গড় বয়স কম টিমটার, 19, 22, 23।
চায়নার অভিজ্ঞ প্লেয়ারদের বিরুদ্ধে তাদের সংযমটা দেখেছেন, দৌড়টা দেখেছেন, ডান দিক থেকে 10 নম্বর ছুটছিল দেখেছেন, ঋতুপর্ণা শটটা গোলে দেখেছেন, মিলির আউটিংটা দেখেছেন। ভালো লাগে দেখতে, কেন জানেন? ফুটবলটা খুব কম মানুষ আমাদের সাবকন্টিনেন্টে ভালোবাসে। আমরা যারা ফুটবল ভালোবাসি তাদের এই রকম ফুটবল দেখতেই পছন্দ হয়। লড়ে যাব, পিটার বাটলার বলেছেন বাস পার্কিং নয়, আমি লড়বো, চোখে চোখ রেখে লড়বো, আমি বল নিয়ে এগোনোর চেষ্টা করব, আমি নিচে থেকে বিল্ড আপ প্লে করব, আমি পারছি না যেহেতু ড্রিবল করতে, যেহেতু আমি 1-to-1-এ আসতে পারছি না, আমি লং বলে খেলার চেষ্টা করব। লং শট করেছে চায়নার বিরুদ্ধে 3টে কর্নার, মজা পেয়েছো নাকি? ওই রকম হাইটে লম্বা লম্বা প্লেয়ার যারা ফুটবল খেলছিল তাদের অভিজ্ঞতা, ড্রিবলিং, শট সব দিক থেকে তারা এগিয়ে, কিন্তু বাংলাদেশ ছেড়ে দেয়নি। মিলির গোলটা দৃষ্টিকটু একটা গোল, ঋতু চাকমা অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার, তার শটটা গোল হয়ে গেলে অন্তত তারা বেস্ট গোল দেখতে পাওয়া যেত। তাছাড়া আইদা, শিউলি, শামসুনহার, খৈতা, নবিরান, মারিয়া, এরা যে ফুটবলটা খেললেন আজকে, সেটার জন্য গর্ব করা উচিত। আমার তো খুব গর্ব হচ্ছে অ্যাজ এ ভারতীয় হিসাবে। অর্থাৎ বাংলাদেশের গুণ গাইছি বাংলাদেশের ভিউ পাওয়ার জন্য না, না, বাংলাদেশের ভিউ পেতে গেলে তো প্রথম থেকে শুরু করতে হতো, কোনো দিন কোনো রকম সমালোচনা করার তো দরকার ছিল না। বাংলাদেশে ফুটবলটা খেলেছে, সেই ফুটবলটা সত্যি দেখার মতো। আমাদের ভারতীয়রা বা সাবকন্টিনেন্টের টিমগুলো ফুটবলের দিক থেকে এতটা পিছিয়ে রয়েছে, আমরা যখন রাজ্যে গিয়ে ইউরোপের খেলা দেখি আমরাও মনে মনে ভাবি আমাদের দলগুলো যদি এরকম ফুটবল খেলতে পারতো, আমাদের দেশের ফুটবলাররা যদি এরকম পাস দিতে পারতো, এরকম শট মারতে পারতো, এরকম ড্রিবল করতে পারতো, আমাদের দুঃখ হয়। যখন আমাদের টিমগুলো এই বড় বড় টিমগুলোর এগেনস্টে ভালো ফুটবল খেলে না, আমাদের মনে হয় আমরাও পারি, কিন্তু আমাদেরকে একটুখানি সাপোর্ট দেওয়া উচিত। এই বাংলাদেশ টিমটাকে যদি অন্তত পক্ষে 2 মাস বাইরে রেখে প্র্যাকটিস করানো হতো, সব রকম ফেসিলিটি দেওয়া হতো, তাহলে কি বাংলাদেশ পেতো না? বাংলাদেশ তো ফেব্রুয়ারি মাসের কত তারিখে সিডনিতে গেছে, অস্ট্রেলিয়ায় গেছে, 2 মাস বাইরে রাখতে পারতো না? যে টাকাটা খরচা করা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো এত রিচ, তারা বাংলাদেশ ফুটবলকে একটু পয়সা দিতে পারলো না যে তোমরা বাইরে নিয়ে যাও, এশিয়াতে খেলবে? ফুটবল ক্রিকেটের থেকে 1000 যোজন এগিয়ে। ফুটবলে 204টে দেশ খেলে, ক্রিকেট কটা খেলে? 20টা, 22টা, তার মধ্যে 8টা দেশের প্রতিপত্তি আছে। ফুটবলে ম্যাক্সিমাম দেশেরই প্রতিপত্তি আছে। সেই জায়গায় রিপ্রেজেন্ট করছে, সারা পৃথিবী দেখছে এএফসিতে, বিশ্বকাপ খেলার মতো সুযোগ থাকতে পারছে, একটু সাহায্য করা গেল না? তাহলে এই প্লেয়ারগুলো সব রকম ফেসিলিটি পেলে কি ফুটবল খেলতে পারতো? 2 মাস 3 মাস এই এক টানা শিডিউলের মধ্যে থাকলে পিটার বাটলার বার করে আনতে পারতেন, ফিজিও পাওয়া যাচ্ছিল না, ভাবতে পারছেন? যেটা সব থেকে কষ্টের। বাংলাদেশ ফুটবলারদের খেলা দেখলে আজকে আফসোস হয় যে এই প্লেয়ারদের ফেসিলিটি যদি আমরা দিতে পারতাম, যদি বাংলাদেশ দিতে পারতাম, বা আমাদের দেশের ফুটবলারদের যদি আমরা সেই ফেসিলিটি দিতে পারতাম, কোথায় আমরা যেতে পারতাম। ঋতুপর্ণাকে ইউরোপে যদি কোনো ক্লাবে ট্রায়ালে দিতে হয়, যদি সে বি টিমেও খেলতে সুযোগ পায়, তাহলেও অনেক লাভ। মিলি আজকে প্রথম রূপনার জায়গায় খেলতে নেমেছেন, বাহারিন ম্যাচে 2-1 গোলে হেরে যাওয়ার পর তাকে পিটার বাটলার ড্রপ করেছেন। যদি মিলি আজকে খারাপ খেলতো তাহলে খুব দারুণভাবে ব্যাকল্যাশ হতো তার উপর, যাচ্ছে তাইভাবে তার উপর কথা শোনাতো, ফেডারেশনের কাছে জবাবদিহি করতে হতো। অনেকে তো টিমের মধ্যে অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি করে সিনিয়র প্লেয়ারই বাটলারকে সরাতে চেয়েছিল, বাটলারের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছিল, কিচ্ছু করতে পারেনি, বিশ্বাস করুন, করতে পারেনি বলেই আজকে বাংলাদেশ এশিয়ান কাপ খেলছে। বাটলার যদি সরে যেত, বাংলাদেশ ঝড়ে পড়ে যেত। বাংলাদেশের এই ফুটবলটা পরবর্তীকালে ম্যাচের জন্য খুব সুবিধাজনক হবে। উত্তর কোরিয়া কিন্তু খুব শক্ত দল, উজবেকিস্তানের বিরুদ্ধে যদি একটু ফাইট দিতে পারে, আজকের থেকে 10% 20% বেশি ফাইট দিতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশের জেতার চান্স আছে। হ্যাঁ, এত বড় কথা বলছি, জেতার চান্স আছে। বাংলাদেশ জিতলে খুব খুশি হব, বিশ্বাস করুন। আমাদের নিজেদের দেশও আছে, আমরা নিজেদের দেশের ফুটবলের জন্যও লাফাবো, কিন্তু বাংলাদেশ জিতলেও আমাদের খুশি হবে, কারণ সব দেখে একটা দেশ এত বড় দেশের ফুটবলারদের হারাচ্ছে। আমরা চাই তো ফুটবলটা এগিয়ে যাক। বাংলাদেশের মানুষের এই ফুটবলের প্রতি প্যাশন, তাদের ড্রিবলিং, বাংলাদেশ প্লেয়ারদের রান আপ, চোখে চোখ রেখে লড়াই, আমরা রান করব, আমরা বল নিয়ে যাব, আমরা বাস পার্কিং করব না, আমরা এগোবো, আমরা গোলে শট করব, আমরা গোল সেভ দেবো, আমরা ডিফেন্স থেকে বিল্ড করব, আমরা থার্ড ম্যান মুভমেন্ট দেখার চেষ্টা করব, আমরা লং বলে রাখবো, উইং দিয়ে দৌড়াবো, সবটাই হবে। আর একটু গেম টাইম হয়তো 10 নম্বর বেশি পেলে ভালো হতো, তাহলে হয়তো দারুণ ফুটবল খেলতে পারতেন তিনি। দেখা যাক পরের ম্যাচের জন্য বেস্ট অফ লাক বাংলাদেশ। একদম চিন ডাউন করবেন না, চিন আপ, মাথা তুলে আপনারা এগিয়ে যান। অসাধারণ খেলেছেন, মাত্র 2 গোল, বাস পার্কিং করে নয়, ম্যাচ খেলে চোখে চোখ রেখে। পারবেন আপনারা, পারবেন।